আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। রাতে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছিল। সেই রাতটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল। এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের ভেতরে এমন সব রহস্য ছিল যা শয়তান ও জিন উভয়কেই সত্য স্বীকার করতে বাধ্য করেছিল। কল্পনা করুন, একটি দরজার আড়ালে রয়েছে এক অনন্ত জগৎ, রহস্যে ভরা অদৃশ্য এক মেটাফিজিক্যাল জগৎ, আর সেই দরজার চাবি হল আয়াতুল কুরসি। এই আয়াতের ভেতরে এমন সব নিদর্শন রয়েছে যা ইসমে আজমের সাথে যুক্ত, যে নাম হাজার বছর ধরে গোপনে রয়েছে। এই আয়াত বহু আলেমের আধ্যাত্মিক দৃষ্টি খুলে দিয়েছে, তাদেরকে গভীরভাবে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় জগতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে। এখন আপনি দেখবেন কেন কালো জাদুকর, জিন ও শয়তান আয়াতুল কুরসিকে ভয় পায়, এবং আপনি জানতে পারবেন এর লুকানো রহস্যগুলো। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা মেটাফিজিক্যাল জগৎ নিয়ে আমাদের সিরিজ চালিয়ে যাচ্ছি। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সমর্থন করুন। যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। আয়াতুল কুরসি হল সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এবং এতে মোট 9টি বাক্য রয়েছে। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের ভেতরেই রয়েছে ইসমে আজম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। এই কারণে অনেক ইসলামী বিদ্বান বলেন যে যদি কেউ আয়াতুল কুরসি টানা 40 দিন ধরে 1000 বার পড়ে, তবে তার সামনে রহস্যের দরজা এবং অর্থের জগৎ খুলে যায়। অনেক আলেম একথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসি পুরো মহাবিশ্বের চেয়েও বিশাল, যা মানুষের বোধগম্যতার বাইরে, কিন্তু আল্লাহর আরশের সঙ্গে তুলনায় কুরসি একটি বিশাল মরুভূমির মধ্যে ছুঁড়ে ফেলা ছোট একটি নাল ঘোড়ার নালের মতোই ক্ষুদ্র।